বলে রমজানের আগ মুহূর্তে কিভাবে রমজানে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেব, কিভাবে জান্নাতটা কিনা নেব, রমজান মাস পায়া কিভাবে মালিকের কাছাকাছি হয়ে যাইব। ওই মালিকরে কাছে পাওয়ার জন্যই ওলামায়ে কেরাম সহ এলাকার যুব কমিটি ভাইরা, যুবক বন্ধুরা, আপনারাও পরিশ্রম কইরা একটা দ্বীনি মাজমার আয়োজন করছেন। বলেন, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য খাটনি খাটে, শরীরের ঘাম ঝরায়, টাকা পয়সা ব্যয় করে, শরীরের শক্তি ব্যয় করে, ওদের স্থান মালিকের কাছে আসে না নাই? আওয়াজ করে বলেন, আসে না নাই? মালিক ওনাদেরকে বড়ই ভালোবাসে। ওই ভালোবাসার পাত্র যদি আপনি আমি হয়ে যাইতে পারতাম, বলে ওই মালিক ওনাদেরকে কাছে টাইনা নিতে চায়, কাছাকাছি করতে চায়। বলে শোনেন, রমজান মাস মালিক যখন দেয়, বলে একটা নিয়ত করে আনে মালিক, একটা নিয়ত করা। বলে কোন নিয়ত এটা? বলে শুনেন তাইলে, আগেকার আম্বিয়া কেরামের উম্মত যারা ছিলেন, ওনাদের হায়াত কেমন ছিল? আমাদের মতো নাকি? আমাদের মতো? বলে না না, আমরা তো 60-70 বছরের জিন্দেগি হায়াত পাইলাম, আর আমাদের আগেকার ওনারা 100 বছর, 1000 বছরও বাইচা থাকতেন। এই 60-70 বছর জিন্দেগি পায়া যদি মালিকরে বলি, মালিক আগে না আপনি 1000 বছর বাঁচায় রাখতেন, তাইলে কি বৈষম্য করলেন নাকি? আমাদেরকে এত কম হায়াত দিলেন কেন? মালিক বলে না না না, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদেরকে কাছে টাইনা নিতে চাই, আরে কাছের বানাতে চাই, ওলি করতে চাই। বলে কি করে ওইটা বলবো? আপনি আমাদেরকে ওলি করতে চান? বলে শোনো, আগে 1000 বছর বাইচা থাইকাও যেভাবে না জান্নাত কায়েম করে নিত, কিনা নিত, আমি আল্লাহর কাছে ওরা নেককার হয়ে যাইতো, তোমরা মাত্র কয়েক বছর জিন্দেগি পায়ের চাইতে বেশি কামাইতে পারবা। বলে কি করে কামাই? মালিক বলে রমাদান দিলাম, শাহরু রমাদান। বলে ওইটাতে শেষ হয় না। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে শুনেন তাইলে, রমজান মাসে আল্লাহ এমন একটা রাত দান করছেন, এত একটা দামি রাত দান করছেন। বলে এই রাতটা হাজারো মাসের চাইতে দামি বানায় আল্লাহ আমাদের মাঝে পেশ করে দিয়েছে। বলে কোন রাত ওইটা? সবে কদর, 27-এর রাতে, যেটা আপনারা খুঁজেন। আমাদের উচিত, এতেকাফে বসে না আমাদের মুরব্বীরা, আল্লাহ ওয়ালারা, আপনারা এতেকাফে বসেন কি বসেন না? বলে এতেকাফে বসা হয় এজন্য 20 রমজানের পর থেকে যে কোনো বেজুর রাতে ওই সবে কদর রাতটা পড়ে যাইতে পারে। ওই রাতটা যদি, মহামান্বিত রাতটা যদি কোনো ব্যক্তি পাওয়া যায়, আল্লাহ ওয়ালারা পাওয়া যায়, ওই রাতে একটা সেজদা দিতে দেরি হয়, পুরা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে ওরে পবিত্র বানায়া জান্নাতি বানাইতে দেরি করে। বলে রমজান মাস যেহেতু আসলোই, আমাদের যুবক ভাইরা যারা আছে, বলে ওনারা নিয়ত করে নেয়, এক বন্ধু অন্য বন্ধুর সাথে কথা বলা নেয়। বলে দোস্ত, গত বছর তো 2টা রোজা ভাঙছিলি, মাত্র 2টা টাইগারের বিনিময়ে এবছর ওয়াদা কইরা নে না, আর রোজা ভাঙবে না। বলে শুন তাইলে, এবছর 30টার মধ্যে 30টা রোজা রাখবো, একটা রোজাও আমি ভাঙবো না। বলে কি করে বিশ্বাস করবো? 2টা টাইগারের জন্য ভাঙা দিছিলি গত বছর। বলে শুন, পুরা বছরটা আমার নাফরমানিতে কাইটা গেছে, আর নাফরমানি করবো না। পুরা বছর কোরআন পড়তে পারি নাই, এবার মালিক রে ভুলবো না, তুই শুই না রাখ, রাত আসতে দেরি, আমি তারাবি পড়া পুরা রাত ভর কোরআন শরীফ তেলাওয়াত করা। ওই তাহাজ্জুদের সময় হলে মসজিদে শুনলাম তো তাহাজ্জুদ জামাতের সাথে হয়, বলে ওখানে চইলা যাইবো, যা জামাতের সাথে তাহাজ্জুদের নামাজ পড়বো, একটু জিকির করবো, আল্লাহর কাছে টাইনা নিব। আমার যুবক ভাইরা যদি, আমার চাচাজিরা যদি, আমার মা বোনরা যদি বলে রমজান মাস পাইলাম, তো রমজান মাসে আল্লাহর কাছাকাছি হইব,
মালিকের কুদরতি পাটা যখন মালিক আমাদের সামনে বিছায়া দেয়, ওই সময়টাতে আমাদের কপালটা যখন কুদরতি পায়ে যায় লাগবে, হায় ওই পায়ে যায় লাগায়া চোখের পানি ঝরাইতে দেরি হবে। মালিক চিৎকার দেয়া বলে, তোমাদের জীবনের সমগ্র গুনাহটা আমি আল্লাহ মাফ করে পবিত্র বানায় দিলাম। এজন্য রমজান মাস আসলো, রমজানের প্রস্তুতি আমরা নিয়ে নেব। 2-4 দিন পরেই তো রোজা, তাই না? বুধবার বৃহস্পতিবারে রোজা, না হয় শুক্রবারে তো আর মিস নাই। এই শুক্রবারে রোজা মুখে নিয়ে আবার দামি একটা দিন পাইবেন, বলে শুক্রবার জুমাবার আবার রোজা মুখে থাকবে। তওবা কইরা আল্লাহর খাতায় নিজেকে ওলি বানানোর একটা দিন পাইবেন। ওলি বানানোর মাস চলে আসছে। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর কাছের হয়ে যায়, মালিকের নিকটবর্তী হয়ে যায়, মালিকের কাছাকাছি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওটা মালিক ঘোষণা করে, শুনেন, তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ঘোষণাটা কার? বলে মালিকের তরফ থেকে ঘোষণা। সুতরাং রমজান পাইলাম, রমজানের প্রস্তুতি এমন ভাবে নেব, নবীজি রমজান মাস পাইলেই বলে রমজান মাসে এমন ভাবে দান সৎকার বাড়ায়া দিতেন, বলে তুফান ফেল হয়ে যাইবে এমন গতিতে বাড়ায়া দিতেন। তো আমরা যারা আছি, যার যার সাধ্য অনুযায়ী, যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী নিয়ত করে নিবেন। বলে রমজান মাস পাইলাম তো, এবছর আমি 20,000 টাকা আল্লাহর জন্য, কোরআনের জন্য, মালিকের জন্য ইফতারি খাওয়াবো। বলে এটা নিয়ত করতে পারেন নাই, টাকা কম, নিয়ত করেন আমি 10,000 টাকা আল্লাহর জন্য ব্যয় করে দিব, রমজান মাসের জন্য ব্যয় করে দিব। ওটাও যদি না পারেন তাহলে নিয়ত করেন 5,000 টাকা আল্লাহর জন্য দিবেন। ওটাও যদি না পারেন তাহলে 500 টাকা যদি আপনি দান করেন, নবীজি যেভাবে দান করতেন, তুফানের গতিকে ফেল করে ফেলতেন, ঠিক তেমনি আপনিও দান করেন আর নিয়ত করেন, মালিক টাকা নাই, অভাবী বানাইলা, তোমার নাম তো রাজ্জাক, দেখো তোমার নামে আমি আজকে ব্যয় করতেছি, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মালিক বলে, মালিকের দেওয়া রিজিক থেকে যারা দান করে, তাদের দায়িত্ব স্বয়ং মালিক নিজে নিয়ে নেয়। মালিক যেখানে নিজে দায়িত্ব নিয়ে নেবে, আপনি দান করে দেখেন না, হাতটা প্রসার করে দেখেন না, মালিকের দরবারে কত দামি আপনি হবেন। যারা সখী হয়ে যায়, মনে পড়ে গেল হাতিম তার ঘটনা, বলবো নি আপনাদেরকে। ইতিহাসের পাতায় হাতিম তাই একজন সখী হিসাবে পরিচিতি লাভ করেছেন। উনি এমন ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে দিছিলেন। এখানে তো অনেক আছেন যারা 500-1000 দান করতে পারেন। আমি কালেকশনের জন্য দানের কথা বলছি না, কালেকশন করব না, আমি বোঝাচ্ছি সামনে রমজান মাস, আপনারা দিলটা উজাড় করে পেলেন। আমরা কত গুনাহগার, কত মানুষজন গুনাহ কইরা নিছি। আমাদের যুবকরা যারা আছেন, বলে গুনাহ করতে করতে অন্তরটারে কালো বানায় ফেলছে, গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে ফেলছে। পুরা বছর বলে 11 মাস গুনাহ কইরা কইরা বেড়াইছে। আমাদের অনেক চাচাজিরা যারা আছেন, আল্লাহর কাছাকাছি হয়ে গেছেন, মালিকের কাছাকাছি হইলেন, তো কোন দিন জানি চলে যাইবেন, জানি না কার মুহূর্তটা কখন উপর থেকে চলে আসে, ইশারা দিয়া দেয় যে তোর সময় শেষ হয়ে গেছে, তুই চলে যাইতে হবে। ওই সময় চলে যাওয়ার আগে যেহেতু রমজান মাস পায়ে গেলাম, নবীজির সুন্নাহ অনুযায়ী দানটা আমি বাড়ায় দিব। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানে মালিকও বইলা দিছে যারা রিজিক দেওয়া আল্লাহর রিজিক থেকে দান করা, আল্লাহর রাস্তায় করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মালিক বলে তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই সফলকাম হয়ে যায়। তো সফলকাম হইতে চাই কি চাই না, জীবনটা গোছায় নেব। আপনি আমি যদি রাতে যায়া বলে আল্লাহর কাছে নিজের সুপুর্দ করে দেই যে মালিক রমজান মাস চলে আসলো, তুমি তো জানো আমি কত গুনাহগার, ও মালিক
তুমি ছাড়া দুনিয়াওয়ালা কেউই জানে না আমি কেমন, আমি কতটুকু গুনাহগার। প্রতিটা যুবক জানে তার পা থেকে মাথা পর্যন্ত কেমন গুনাহ। যুবতীরা জানে যে তাদের কি পরিমাণে গুনাহ নিয়ে তারা বাইচা আছে। আরে মাথার গুনাহকে যদি শুধু ধরা হয়, গুনাহ মানুষ কখন করে? যখন খারাপ চিন্তা ভিতরে চলে আসে, তখনই গুনার জন্য অগ্রাধিকার হয়ে যায়। আয় যাদের দাড়িটা পাইকা গেছে, মালিকের দরবারে দামি হয়ে গেছেন, দাড়ি পাকতে দেরি আপনি উচিত ছিল আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মালিক রে বলবেন, মালিক দাড়িটা না পাকায় নিলা, তোমার কাছাকাছি করে নিলা, আমি জানি কোন দিন জানি চলে যাইব, ওটা তুমি ছাড়া কেউ জানে না। যুবকরা যদি বলতো, মালিক তুমি আমারে যৌবন দিলা, যৌবন কালে যদি তোমার জান্নাত না কিনি তাইলে কখন কিনা নেব? আমাদের বৃত্তরা যদি বলতেন যে আমার জীবনটা হাতিম তার মতো বানায় দিব, আমার জীবনটা এমন সখী বলে বানায় দিব যেন ইতিহাসের পাতায় নামটা থাকে। যদি সখী নাও হইতে পারেন, রাবেয়া বসুরি নাম শুনছেন না আপনারা? রাবেয়া বসুরি বলে 33 বছরের হায়াত পাইছিলেন। আমার মা বোনরা মনোযোগ দিয়া শুনেন, মাত্র 33 বছরের হায়াত পায়া পুরা দুনিয়াটা এমন ভাবে তিনি সাজায় গেছেন, জীবনটা সাজাইছেন, সাথে দুনিয়াও সাজাইছেন। কিয়ামত পর্যন্ত এমন কোন ইতিহাস ইসলামিক বই থাকবে না যেখানে রাবেয়া বসুরির নাম থাকবে না। তো গুছায় নেন, সাজায় নেন, হাতিম তাইয়ের মতো জীবনটা বানায় নেন না। হাতিম তাই কোনো একদিন সফরে গেছিলেন, তো একজন গরিবের বাসায় উঠলেন। তো গরিব মানুষ, টাকা পয়সা কম, একদম গরিব, মাত্র 2টা ছাগলের মালিক ছিলেন। কয়টা ছাগল? 2টা ছাগল ছিল ওনার। তো উনি চিন্তা করলেন, আমার বাসায় মেহমান আসছে, মেহমানডে ভালো মন্দ না খাওয়াইলে কি হয় নাকি? এর জন্য উনি 2টা ছাগলই জবাই করে দিচ্ছেন। জবাই করে ওনার সামনে গোশতটা পেশ করলেন। সামনে যখনই গোশত দিলেন, গোশত খাওয়া শেষ করলেন হাতিম তাই। খাওয়া শেষ করে বিদায় বেড়া উনি আওয়াজ করে বলে, শোনো তুমি আমার কাছে আসো না। বলে, আসলাম কাছে, বলেন কি বলবেন? বলে, তুমি আমারে 2টা ছাগলের মালিক ছিল, 2টা ছাগলই আমারে জবাই করে খাওয়াই দিয়া আমার তরফ থেকে তোমারে 40টা ছাগল দান করলাম। কয়টা ছাগল খাওয়াইছে? কয়টা পাইলো? কয়টা? বলে 40টা। সুতরাং অমুক টেলিকমের দোকানে আর দেখা যাবে না। আমাদের চাচাজিরা যারা আছেন, জান্নাতি চাচাজিরা যারা আছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন, কেননা আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, মায়া করেন। আমি মুরব্বীদেরকে জান্নাতি কেন বললাম, এটা প্রশ্ন আপনাদের ভিতরে থাকতে পারে। আরে আমার কথা না, বলে মুরব্বীরা একটা দাড়ি পাইকা যাইতে দেরি হয়, মালিক বলে আমার তো লজ্জা হয়, ওরে কি করে আমি জাহান্নামে দিব। বলি না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। বলে কি করে জাহান্নামে দেই, আমার তো লজ্জা হয়। ফেরেশতারা বলে, মালিক কেন? বলে, দেখ না বুড়া হয়ে গেছে, মুরব্বী হয়ে গেল, আরে ওরে তো আমি জান্নাতি করতে চাই, এর জন্যই তো দুনিয়ায় পাঠাইলাম। এর জন্য উচিত দাড়ি পাকতে দেরি আল্লাহর কুদরতি পাওয়া যায়, শুধু মুচকি মুচকি হাসতে দেরি করার কথা ছিল না। উচিত ছিল দাড়ি পাবে আর কুদরতি পাওয়া যায়, বলবেন মালিক সময় তো শেষ, তুমি আমার বন্ধু, তোমার দরবারে চলে আসবো, আমারে তুমি ভুইল না, আমি তোমারে ভুলি নাই। উচিত তো ছিল আমাদের ওলামায়ে কেরামগণ যারা আলিম আছেন, আমি তো ওনাদেরকে নসিহত করার কোনো যোগ্যতা রাখি না, আমি নগণ্য গুনাহগার, আমি দোয়া নিতে আসছি। উচিত ছিল আলেম হওয়ার পরে কুদরতি পাওয়া যায় পড়ে যাবে, মালিক দিনী শিক্ষায় শিক্ষিত করলা, কোরআনে শিক্ষা দিলা, জাহান্নাম থেকে বাঁচার উপায় দিলা, তোমারে বইলা থাকবে না, তুমি আমারে বইল না। যদি কেউ বলতো ওইরকম, তাইলে আমার মনে হয় ওইরকম ভাবে বইলা চোখের পানি জড়াইতে দেরি, বড় আল্লাহর কুদরতি পাটার মধ্যে এই চোখের পানি যদি গড়ায় গড়ায় পড়া যায়, আর আল্লাহ যদি কুদরতি হাতটা লম্বা কইরা আপনার আমার মাথার মধ্যে ধরে বলে,
আর কাঁদিস না, তোরে আমি মাফ করে দিলাম। আর কি চাই? এটাই তো আমরা চাই, এটাই আমাদের ভিতরে তামান্না রাখা দরকার যে না, আমি মাফই চাই নেব। তো বলছিলাম মাঠের দিকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়া শেরবাহারের মতো নামটা উচ্চারিত হয়ে গেল। যুবকরা শুনেন, এই এলাকায় হয়তো এমন কবরস্থান আছে যেখানে দু একটা যুবকের লাশ আছে, আছে কি আছে না ওইরকম? হ্যাঁ, তাইলে বলা যায় না কোন দিন মরটা হয়ে যায়। এমন না যে আমি বুড়া হইলে মরবো, এর আগে যাব না, এমন কোনো কথা না। কেননা দুনিয়ায় আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমনও ঘটনা ঘটে, বাবা সন্তানের লাশটারে কাঁধে কইরা কইরা কবরে নামায়, দাদা সন্তানটা নাতির লাশটারে কাঁধে কইরা কইরা ওই কবরে নামায়, আর চোখের পানিটা ছাড়া বলে, মালিক ওটাই কি তোমার খেলা? আমার আগে নাতি চলে গেছে। মালিক বলে, হ্যাঁ, ওটা আমার খেলা না, ওটা আমার বরত্ব, ওটা আমার খেলা না, ওটা আমার অহংকার, ওটা আমার খেলা না, ওটা আমার ক্ষমতা। সুতরাং ক্ষমতা, বরত্ব, অহংকার সবই একজনের জন্য। বলেন না তিনি কে? আরো জুড়ে বলেন না তিনি কে? সুতরাং আপনার আমার জানাজার নামাজটা শুরু করা বলে শেরবারের মতো ওই কাঁধে উঠা, বাড়ির আঙিনা দিয়া লাশটারে যখন নিয়ে যাওয়া হয়, ওই এতটা দূরে, আমি আপনাদের সাথে গল্প সুলভ বলছি, বন্ধু সুলভ বলছি, ওই দূরে মনে হয় যে একখানা বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ের নিচে বাবা হইয়া সন্তানকে ওখানে মাটি চাপা দিয়া রাইখে আসবে। না না, আপন কেউ রইল না, সন্তান হইয়া বাবার লাশটারে ওই ছোট ছোট জঙ্গল দেখা যায়, ওখানে কি করে রাইখে আসে? একটু কি মায়া দয়া হয় না? বলে মায়া দয়া কইরা কোনো লাভ হবে না। বাড়ির আঙিনা দিয়া যখন নিয়ে যাওয়া হবে, শেরবারের মতো আপনার আমার ঘরের বোনেরা, ঘরের মায়েরা বলে দরজার চৌকাঠ আছে না, ওই চৌকাঠে ধরবে। মা বড় বড় চোখ কোড়া ডানে বামে তাকায় আর বলে, আমার বাচ্চা দানের লাশটা দেখা যায়, ওই খাটিয়াটা দেখা যায়, কি করে চলে যেতে পারলি? আয় না আমার বুকে ফিরে আয় না। ছোট বাচ্চাটা চিৎকার দিয়ে আব্বু বইরা ডাকা শুরু করা দেয়। বলে না না না, তখনও জবাব দিবেন না। মা ডাকবে, জবাব দিবেন না। আপনার স্ত্রী ডাকবে, বলে না, আর জবাব দিতে পারেন না। আপনার ছোট বোনটা আপনারে ডাকে, বলে ভাইয়া আমারে চাইলা চলে গেছো, তুমি কি আসবা না? তোমার ওই খাটিয়াটা দেখতেছি, আসো না আমার কাছে, আসো না। বলে এতটা স্বার্থপর হয়ে যাইব, কোনো জবাব কেউই দিবে না, কবর অপেক্ষা করতে থাকে। তুই আসবি তো আমার বুকে? এতদিন বড় বাহাদুরি দেখাইছিলি, এতদিন ক্ষমতা দেখায় আমার উপর দিয়া চলছিলি, আজকে কোনো ক্ষমতা চলবে না, কোনো বাহাদুরি চলবে না। না না, তোর হিংসা কোথায় গেল? তোর বরত্ব কোথায় গেল? যুবকের যৌবনী শক্তি কোথায় গেল? এমপি মন্ত্রীর ক্ষমতা বলে কোথায় গেল? একই কবরে তো যাইতে হবে সকলকে। বলে হ্যাঁ, কবর ডাকে আর বলে শুনো, তুমি বরত্ব দেখাইলা, নাফরমানি কইরা, তওবা না কইরা মরে গেলা, আয় না আমার বুকে আয়। কবরে রাখতে দেরি হয়, কবরের ডান দিক থেকে যখন আক্রমণ করা হবে, ডান পাজরের হাড় গোড়া বাম দিকে যা টস টস কোড়া লাগা যাবে। হায়, কবরের প্রথম রাতটা কত ভয়ানক হবে। আমি আলাদাভাবে একটা কথা বলি, অনেকে বলে রুহরে কবরের ভিতরে দিয়ে দেওয়া হয়, আবার অনেকে বলে না, ওই আলামে বারজাখে রুহটা যখন চলে যায় ওখান থেকে ফেরেশতারা শাস্তি দেন। দুটাই সত্য, যেভাবেই হোক। তা আমি একভাবে বলছি, কবরে আপনি যাবেন, কবরে শাস্তির প্রয়োজন নাই আমার মতে। বলে শাস্তির প্রয়োজন নাই, কবরের ভিতরে যায় আপনার রাইকা যখন দেওয়া হবে, চতুর্দিকটা অন্ধকার আর মাটি, ওই সময় যদি আপনার রূহ দিয়ে দেওয়া হয়, ওই সময় যদি এখন যেভাবে আছি ওইভাবেই আমাদের রূহটা হয়ে যায়। এখন যেভাবে ভাবতে পারতেছি, আকলগুলা কাজে লাগাতে পারতেছি, ওই কবরে যদি আকল কাজে লাগাতে পারেন, তাহলে শাস্তির কি আর প্রয়োজন আছে নাকি? বুঝেন নাই বোধহয় আপনারা?
বলে কবরে যাওয়ার পরে যদি রুহটা ভিতরে দেওয়া হয়, আর ওই সময় যদি আপনি তাকায় দেখেন, হায় আমার চতুর্পাশে মাটি ছাড়া কিচ্ছু নাই, একা একা, চিৎকার দিবেন, বাবারে ডাকবেন, বলে না বাবা কোনো কাজে আসে না, জবাব দেয় না। সন্তানকে ডাকবেন তো বলে কোথায় শাহরিয়ার, আমারে বাঁচানা, কোথায় গেলে তামিম, আমারে বাঁচানা, বলে না, সন্তান আওয়াজ শুনে না, মারে ডাকে, বলে মা আওয়াজ শুনে না। ওই কবরে যায় ভিতরে রু দিতে দেরি হয়, আপনি আমি ভয়ঙ্কর অবস্থায় পড়তে দেরি করবো না। প্রথম রাতটা এত ভয়ানক হবে, তাহলে একটু বুঝেন, অল্প সময় গোছায় নিতেছি, পরের বক্তাকে নিয়ে আসেন আপনারা, আমি গোছায় নিতেছি। হ্যাঁ নিয়ে আসেন পরের আলোচককে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিয়ে আসেন, আমি ওই যে সময় তো শেষ হয়ে যাইতেছে, তাহলে আমি আপনাদেরকে অল্প সময়ই গোছায় নিয়ে আসতেছি। আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন আমার উপর, না বিরক্ত হয় আর না। তো বলছিলাম, হ্যাঁ বলে প্রথম রাতটা যখন আপনারে আমারে রাইখা দেওয়া হবে, ওই দুজন ফেরেশতা যখন আসবে, হায় ওখানে রাইখা দেওয়ার পরে ডানে তাকাবেন, বামে তাকাবেন, আপনি উপর নিচে হাত দিবেন, স্বপ্ন ভাঙা যাবে, দুনিয়ার স্বপ্ন। আপনি চিন্তা করবেন, হায় ঠিকই তো আমি চলে গেলাম, আমি তো মরে গেলাম, এখন কি হবে। একটু পরে শোনা যায় পিস পিস আওয়াজ, দুজন ফেরেশতা মুনকার নাকির চলে আসে, আর জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, বলেন কি জবাব দিবেন? রাব্বি আল্লাহ। পারবেন জবাব দিতে? হ্যাঁ পারবেন, জবাব দিতে পারবেন। এখান থেকে শিক্ষা গেলে কি হবে নাকি? হবে, যদি শিক্ষা যান তাইলে হবে না। না, এখান থেকে শুধু শিক্ষা গেলে কিভাবে হবে? যদি আমল না করে যান আর শুধু মুখস্থ করে যান তাইলে তো হবে না। আপনি গোছায় নেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ওনার জীবনের সাথে জীবনটা রঙিন বানায়া যদি কবরে যাইতে পারেন, কসম খোদার করে বলি, মুনকার নাকির আয়েশা যখন আপনারে প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়্যুকা মান হাযা রাসূলুল্লাহি ফি বুইসা মিনকুম, নবীজির ছবি দেখায় যখন বড় হবে, ইনিকে ইনারে চিনেননি, কি জবাব দিবেন? যদি রঙিন কইরা সাজায়া গোছায়া আপনি কবরে যাইতে পারেন, তাহলে আপনি আমাদের নবীজিকে দেখতে দেরি মুচকি মুচকি হারবেন। মুচকি মুচকি যখন হারবে, ফেরেশতারা বলবে কি ও জবাব দেয় না কেন? বলে জবাব কি করে দেব? ওই যে তাকায় দেখো না আমার রাসূল হাসে, বলে আপনিও হাসেন, আপনিও হাসেন। কাহিনীটা কি? ও আওয়াজ করে বলবে। আপনি যদি গুছায় নিতে পারেন তাহলে আপনি আওয়াজ করে বলবেন কাহিনী বুঝো না। বলে কেন হাসি? বলে হাসি যার জন্য তার জীবনের সাথে রঙিন করে নিলাম, তার জীবনের সাথে আমার জীবনটা সাজায় নিলাম, এজন্যই তো আমি হাসি। জানা তুই চলে যা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বনিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের সাথে জীবনটারে সাজায় নিলাম। নিতে রাজি আছি না নাই? জীবনটা গোছা যদি কবরে যাইতে পারে, ওই কবরটা আমাদেরকে জান্নাতের বাগিচা কে বানায় দিবেন? আওয়াজ করে বলি না, কে বানায় দিবেন? তাহলে মনে রাখেন হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে। বলে ওটা আমি বলি নাই, ওটা মালিক বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভয়ানক অবস্থা হবে, ভাই ভাইকে চিনবে না, পরিচয় দিবে না, বোন তার ভাইকে পরিচয় দিবে না, বাবা মা পরিচয় দিবে না। ভয়ানক অবস্থায় যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাইবে, আয় জাহান্নাম দাউ দাউ করতে থাকবে, আগুন বড় করবে। সমুদ্র ঢেউ দেখছেন তো অনেকে, কিন্তু দুনিয়ার আগুন দুনিয়ার আগুন দেখছেন, সমুদ্রের ঢেউ দেখছেন, কিন্তু জাহান্নামের আগুন দেখেন নাই। ওটা যখন ঢেউ খেলবে, আওয়াজ করবে, চিৎকার দিবে, আপনার আমার দিকে আগাতে যাবে, তখন সব ফেরেশতারা, সব মানুষেরা, সব আম্বিয়া কারামরা সকলে বলবে নাফসি। আদম আলাইহিস সালাম নাফসি, নূহ আলাইহিস সালাম নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, ঈসা, মুসা, শীশ, সালেহ, হুদ, নাফসি নাফসি। শুধু এক জায়গা থেকে
এক কান আওয়াজ আসবে, আওয়াজ করে বলবেন ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি। শুধু আপনার আমার নবীজি বলবেন রব্বে উম্মতি। মুসা আলাইহিস সালাম বলে সেদিন মুসা আলাইহিস সালাম তিনিও বলবেন, এত উন্নত পয়গম্বর, বনি ইসরাইলের আমাদের দামি পয়গম্বর মুসা নবীও বলবেন ও রব্বে কাবা লা আসআলুকা উম্মতি, লা আসআলুকা উখতি, লা আসআলুকা আখি, আসআলুকা নাফসি। আজকে আমাকে বাঁচান, সকলেই বলবে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আলোচনা করলাম এর উপর আমাদেরকে আমল করার